বিভিন্ন কারণে ঐতিহ্যবাহী জেলার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। কথা বলেন ঠিক কিনা? তার কারণ শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের ভেতরে যেই আমের জন্য বিখ্যাত, সেই আম উৎপাদন হয় আপনাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। চাঁপাইগঞ্জের লোক ঠিক এত আসতে বললে হবে না, জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছেন আপনাদের জন্য গর্ব। সারা বাংলাদেশে সাপ্লাই হয় আপনার এই চাঁপাইনবাবগঞ্জ জেলার আম। শুধুমাত্র বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের ভেতরে সরকারিভাবে এই আমগুলোকে সাপ্লাই করা হয়, আলহামদুলিল্লাহ বলেন। এবং এই চাঁপাইয়ের আম যত সুস্বাদু, যত পুষ্টিকর, এমন পুষ্টিকর সুস্বাদু আম পৃথিবীর কোথাও। একদিকে আপনাদের আম বিখ্যাত, আবার অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের আর একটা জিনিস বিখ্যাত আছে, যার নাম হলো কালাই রুটি। কতক্ষণ ঠিক কিনা? দেখেন, আমার আগে কিন্তু ছোট বাচ্চা বলে ফেলছে, আপনাদের চাঁপাইয়ে যেই কালাই রুটি পাওয়া যায় বাংলাদেশের কোথাও। তাও কি শুধু কালাই রুটি? কালাই রুটির সাথে সেই মরিচ দিয়ে বেগুনি ভর্তা, আবার সেই ধনেপাতা ভর্তা, সরিষার তেল দিয়ে আর পেঁয়াজ কুচি করে আর বেগুন দিয়ে যেই ভর্তা বানায়, যেরকম ঝাল তেরকম স্বাদ। কতক্ষণ ঠিক কিনা? মানে ঝালেও মজা, স্বাদেও মজা। এই বিশ্ববিখ্যাত খাবারে আপনারা বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা। বিভিন্ন কারণে আপনাদের জেলা বিভিন্ন দিকে বিখ্যাত। আবার এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভেতরেই ভারতের হাইকোর্টে যখন কোরআনকে বাতিল করার জন্য রায় দেওয়া হয়েছিল, এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভেতরেই মুসলমান তরুণেরা নিজেদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল, আমরা প্রয়োজনে জীবন দেব, তবে চাঁপাইয়ের মানুষ কোরআনের অপমান করতে দেব না। তার মানে বোঝা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার একদিকে যেরকম আমে বিখ্যাত, যেরকম আপনার ডালে আপনার কালাই রুটিতে বিখ্যাত, আবার একই রকম ভাবে ইসলামের জন্য তারা জীবন দিতেও বিখ্যাত। আমরা সেই চাঁপাইয়ের মাটিতে আজকে বসে গেছি কোরআনের মাহফিলে, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 64টা জেলার মধ্যে অন্যতম জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানায় বরধাই চণ্ডীপুর বাইলকাপাড়া আলিম মাদ্রাসা মাঠ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 4র্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিল হচ্ছে 4র্থ বার্ষিক, আর আমি মনে হয় ওয়াজ করলাম 3 বছর। কতক্ষণ ঠিক কিনা? মানে মাহফিলের বয়স হলো 4 বছর, আর আমি ধারাবাহিকভাবে মাহফিল আজকে দিয়ে ওয়াজ হবে টানা 3 বছর, আলহামদুলিল্লাহ। আপনাদের চাঁপাই না চলে আমি প্রথম এসেছিলাম আপনাদের উপজেলা পরিষদের চেয়ারম্যানের গ্রামে, মনে আছে নাকি আপনাদের? সেই প্রচন্ড ঝড় বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে আপনারা 2 ঘন্টা আলোচনা শুনেছিলেন। তারপরের বছর এখানে আসা শুরু করেছি, আজকে দিয়ে টানা 3 বছর আলোচনা হবে, আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই যুব সমাজের মাহফিল, যেই যুব সমাজের ছেলেপেলে কষ্ট করে পরিশ্রম করে গানের বাজনার আয়োজন না করে, যাত্রা না করে কোরআনের মাহফিল আয়োজন করলো, এই যুবকদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করুক, বলেন আমিন। এবং আমার নবীজি সেই হিলফুল ফুজুল নামক যে যুব সংগঠন গঠন করেছিলেন, এই হিলফুল ফুজুলের সদস্যর মর্যাদা আল্লাহ তাআলা এদেরকে দান করুক, বলেন আমিন।